হামাসের নেতৃত্বকে হত্যা করতে কাতারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আরব দেশগুলো বলছে আর কেউই নিরাপদ নয় ইসরায়েলের কাছে। হামলায় দুঃখ প্রকাশ তো নয়ই, উল্টো আন্তর্জাতিক নিন্দার মধ্যেই নেতানিয়াহু জানিয়েছে যেখানে প্রয়োজন সেখানেই হামলা করা হবে। ইসরায়েলের সাথে বাণিজ্য, হামাসের সাথে মধ্যস্থতায় নেতৃত্ব দেয় কাতার। আর সবথেকে বড় ব্যাপার, সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর উপর ইসরায়েলের আঘাত মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বেই সংকট তৈরি করেছে। বিস্ময়করভাবে কাতারের মাটিতে ইসরায়েলের এই মিসাইল হামলার অনুমোদন এসেছে আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে, অথচ কাতারে আমেরিকার বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটির অবস্থান। কাতার সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তাও দেয় ওয়াশিংটন। কাতারে হামলায় নেতানিয়াহু মোতায়েন করে 15টি যুদ্ধবিমান। এছাড়া দোহায় হামাসের অবস্থানে একসাথে 10টি মিসাইল ফেলে বাহিনীটি। বিমানগুলো আকাশে ওড়ার পর সেগুলো শনাক্ত করে কাতারে থাকা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের কাছে ব্যাখ্যা চাওয়ার পর নেতানিয়াহু যোগাযোগ করেন ট্রাম্পের সাথে। আকাশে থাকা অবস্থাতেই নেতানিয়াহুকে এই হামলার অনুমোদনও দিয়ে দেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন হামলার ব্যাপারে কাতারকে আগেই বার্তা দিয়েছে হোয়াইট হাউস, তবে সেই দাবি সাথে সাথেই নাকচ করে দেয় কাতার সরকার। বিমান হামলার জন্য ইসরায়েল যে তৃতীয় কোনো আরব দেশের আকাশসীমা ব্যবহার করেছে তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রথমে জর্ডানের কথা উঠলেও তা বাতিল করে দেয় দেশটি। এদিকে ধারণা করা হচ্ছে সিরিয়ার মধ্যাঞ্চল থেকেই কাতারে হামলা হয়েছে। কাতারের হামলার বিরুদ্ধে আমেরিকা পড়েছে ব্যাপক চাপে, তবে আন্তর্জাতিক নিন্দা সমালোচনাতেও নেতানিয়াহুর পক্ষ ত্যাগ করেনি ট্রাম্প প্রশাসন, বরং হামাস নির্মূলকে আশার কথা হিসেবে প্রশংসা করছে দেশটি। এখন প্রশ্ন, বিশ্বকে কাঁপিয়ে দেয়া এই হামলায় কতটুকু সফল হলো ইসরায়েল? হামাস জানিয়েছে মিসাইল হামলা হলেও অক্ষত রয়েছেন বাসভবনটিতে থাকা দলটির শীর্ষ নেতারা, বরং ইসরায়েল ভুল ভবনে হামলা করেছে বলেও খবর উঠে আসছে। ইসরায়েলের এই হামলা নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে। ইসরায়েলের হামলা থেকে যে আমেরিকাও নিরাপত্তা দিতে পারবে না, সেই বার্তাও স্পষ্ট আরব দেশগুলোর কাছে। এদিকে ট্রাম্পকে ডেকে এনে তোষামোদ, কোটি কোটি ডলারের বিনিয়োগ আর আমেরিকার অস্ত্র কেনার পরও নিরাপত্তা দিতে না পারায় বিকল্প শক্তির খোঁজে নামবে আরব দেশগুলো। হাত বাড়াতে পারে চায়না কিংবা রাশিয়ার দিকেও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।